আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে প্যাকেট মশলায় পারফেক্টভাবে লোভনীয় স্বাদের চটপটি রান্না করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এটা কম বেশি সবাই তৈরি করতে পারেন। আজকে আমি আমার মতো করে রান্না করে দেখালাম। আশা করি ভালো লাগবে। রান্না করার জন্য আমি চটপটির ডালগুলোকে সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডাবলিতে পানি এমনভাবে দিতে হবে যেন ডাবলিটাও সিদ্ধ হয়ে যায়, পানিটাও একদম পরিমাণ মতো থাকে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এবার চটপটির এই ডাবলিটাকে সিদ্ধ করে নেব। ডালটা এখন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার মশলাগুলো মিশিয়ে নেব। এজন্য 1 প্যাকেট চটপটির মশলা দিয়েছি। আমার এখানে আধা কেজি পরিমাণ ডাবলি ছিল, এজন্য আমি 1 প্যাকেটের পুরো মশলাটাই দিয়েছি। এবার মশলাটাকে ডাবলিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এরকম সাইজের 4টি আলু সিদ্ধ করে দিয়েছি। চাইলে কুচি কুচি করে কেটে দিতে পারেন, আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। হাত দিয়ে ভেঙে দিলেই খেতে ভালো লাগে। আধা চা চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণে এটার স্বাদ গ্রান দুটোই ভালো লাগবে। আধা চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। 2টি কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচের মতো তেঁতুলের টক মিশিয়ে দেব। তেঁতুলের এই সসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার পরিবেশনের জন্য কিছুটা একটি বাটিতে নিয়ে নেব। নিয়ে উপরে কিছুটা পেঁয়াজ কুচি, একটি ডিমকে আমি এভাবে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। কিছুটা শসা কুচি আর ফুচকা ভেঙে দিয়েছি। চটপটিটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল ভীষণ মজার গরম গরম চটপটি। চাইলে এভাবে করে প্যাকেট মশলায় পারফেক্টভাবে লোভনীয় স্বাদের এই চটপটিটি তৈরি করে নিতে পারেন। আশা করি খেতেও ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।